আমার যুবক ছেলেরা আল্লাহর কসম দিয়ে বলো, হাত তুলে বলো, মা বাবার কদমে চুমা চাই কিনা? একটু হাত তুলে বলো, চাই কিনা? মা বাবার কদমে চুমা দিলে খুশি হবেন কে? হাত নামাও। না তুমি মেট্রিক পরীক্ষা দিছো, দাখিল পরীক্ষা? আমার মা মুরুক্ষ জীবনে স্কুল মাদ্রাসায় যায়নি, আমি কি করি? মুরুক্ষুর মার পায়ের মধ্যে চুমা দিই। খবর দাও, এই দেশের সর্বোচ্চ মানুষ প্রেসিডেন্ট, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, বর্তমান রানিং প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেব, ঠিক কিনা? উনিও যদি বেহেশতে যেতে হয়, তার মায়ের পায়ের নিচে তার বেহেশত। আমাদের সকলের বেহেশত কার পায়ের নিচে? বলেন, মা এবং বাবা। কি বাবার কথা একবারও কইতেন না উনি? বাবা তো গাল হুলে এলেব, কি আঙ্গুরে তো কথা কয় না। হ্যাঁ, আমিও তো বাবা, আমি 4 ছেলে 2 মেয়ের বাপ। হ্যাঁ, 1 ছেলে 1 মেয়ে মারা গেছে, জামাইও আছে, নাতিও আছে। আমিও যদি মরি, আমার ছেলে আমার জন্য দোয়া করবে, যদি আমার মা বাবার জন্য আমি দোয়া করি। তুমিও যদি তোমার মা বাবার কবরের পাশে যাও, তুমি বললে তোমার ছেলেও তোমার মা বাবা তোমার কবরে যাবে। তুমি যদি না যাও, তোমার ছেলেরও যাবে না। তুমি যদি কোনো মহিলার কষ্ট দাও, তোমার মেয়েরা আর পুরুষে কষ্ট দিবে, ঠিক কিনা? আর একটু যদি বল, ঠিক কিনা? এর জন্য ওলি আল্লাহ শুধু মাজার ঘুমাইলে হয় না, ওলির বহু ক্লাস আছে। যারা মিথ্যা কথা বলে না, ফরের হক মারে না, সুগুলখুরি করে না, সুদ ঘুষ থেকে মুক্ত, সমাজে কাউকে কষ্ট দেয় না, সুন্দর করে নামাজ পড়ে, টুপি মাথায় দেয়, দাড়ি রাখে, মেসওয়াক করে, নবীর জন্য পাগল হয়, মিলাদুন নবীর কবর শুনলে জান দেওয়ার চেষ্টা করে, এই সমস্ত বন্ধ 1 নম্বর ওলি। সুবহানাল্লাহ বল। এরা ওলি। আমার ভাইয়েরা, হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে গেলেন, মা, ও মা, আমি একটু আপনার সাথে একটু কথা বলবো। সুবহানাল্লাহ বলেন। কি বলবো বাবা? কো মা, শীতকালে হোক গরমকালে হোক, আপনার বুকের অনেক দুধ খেয়েছি, কিন্তু আপনি একটু দুধের দাবির থেকে আমাকে মুক্ত করেন। সুবহানাল্লাহ বলেন। দুধের দাবির থেকে মুক্ত করেন। বরুরার হোলাইন গুণ আইসনি? হ্যাঁ, আমার নেওয়ার লাই আইলে হাবের সাহেবের লগে দেখা করিবা, জানি না আইসি না না আইসি। কি মা, আমি আপনার পেটে ছিলাম, শুধু পেটে ছিলাম না, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, অন্য অন্য ছেলের মতো তারা মায়ের কলিজায় যেরকম লাথি মারে, আমি আপনার কলিজায় লাথি মারিনি। কারণ আমি যেইভাবে আপনার পেটে এসেছি, সেইভাবে একটু হাত পা নাড়াচড়া করিনি, আপনি ব্যথা পাবেন, সেখানেও আমি আপনাকে অনেক শ্রদ্ধা করেছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা কিছি, মা জন ভাত খাইতে বসছেন, পাগুলো এমনি এমনি লারি কলিজার মধ্যে লাথি দিস, মারে লাথি দিস। মা এই বাতের নালা গালে দিচ্ছেন, এমনি ফোলা গর্বের ভিতরে কি দিছে? মা একটু আহ করে নেই, কত কষ্টে বাটটা খাইছে। আর মনে মনে বলে, আল্লাহ, আমার জাদু আমার লাথি দিল, খবরদার তুমি তারে বদদুয়া রহমত গজব দিও না। কারণ লাথি আমার কাছে উত্তম, আমার সন্তান আমাকে লাথি দিচ্ছে, আমি মনে করতেছি আমার জাদু এখন আমার পেটে চিন্তা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মা মার মনে কষ্ট দিন না। বিশ্ব ওলি শাহিন শাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারী, তিনি মার মনে কষ্ট দেন নাই। ওনাদের ইতিহাস পড়বেন, খবরদার মাইজভান্ডারের খারাপ কইেন না। আমি আগেও বলছি, গত 27 রবিউল আউয়াল মাইজভান্ডার বলছি, লাল শালু, লাল সাদুর আর জটলা চুল আর শিখ একটা রাখলে মাইজভান্ডারি না। মাইজভান্ডারে হবে নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, কোরআন পড়লে, জিয়ারত করলে, পীর মুর্শিদের কদমে কদমে চললে, এটাকে 1 নম্বর মুরিদ বলা হয়। সুবহানাল্লাহ। নখ যদি বড় হয়ে যায়, নখের ভিতরে তো খন্ত খাদায়। হ্যাঁ,
মসজিদ দিয়ে দূরে আই যায় ফানি খাওয়ান কি হারাম, আরো যেন ফানি খাওয়ান কি, তো তোর মসজিদে তোতা পর্যন্ত চলিয়ে হানি খাইবি কেমনে? এটার নাম ফিরগিরি না। সেখানে আসা, হ্যাঁ আল্লাহর ওলি যারা মারফতের শ্রেষ্ঠ ওলি, তাদের নখ বড় হয়ে যায়, তাদের মোষ বড় হয়ে যায়। মোষ আছে কিনা তারা বলতে পারে না, নখ আছে কিনা বলতে পারে না, কারণ তারা হামেশা সব সময় আল্লাহর ধ্যানে থাকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিয়াউল হক মাজমান্ডারি এক ওয়াহাবির পেট্রোল পাম্পে গেছে। কার পেট্রোল পাম্প? ওয়াহাবির পেট্রোল পাম্প। ওমা আমি যদিও বান্ডারি নয়, সব কিতাব আমি পড়ি, কারণ আপনাকে দোয়ায় আমি নইলো 2-3 লক্ষ ওলিদের মাজার জিয়ারত করছি। 2-3 হাজার না, 2-3 লক্ষ। সৌদি দেখেন সীমানা, সিরিয়া, মিশর, জর্দান, ইরান, ইরাক, হ্যাঁ আরব আমিরাত, ফিলিস্তিন, ইসরায়েল, এই সমস্ত দেশে আল্লাহ আমাকে অসংখ্য ওলির মাজারে নিয়েছেন। ইরানে আমি এক মাজারে গিয়েছি, সেই মাজারে এখনো আল্লাহর ওলির বামফাও মাজারের বাহিরে প্রতি বুধবারে নখ কাটা হয়। ওয়াহাবিরা বলছিল এটা কিসের ওলি, মরি মাটি হয়ে গেছে, ঠাস করি ফা বাইর করে দিয়েছে 650 বছর পর্যন্ত ফা এখনো মাজারের বাহিরে নখ কাটা হয়। সুবহানাল্লাহ। সমরকন্দ, ইরান। আমার ভাইয়েরা, হযরতে এই জিয়াউল হক মাজমান্ডারি যার নামে কি, আরো জোরে কোন, যার নামে উনি এক ওয়াহাবি পেট্রোল পাম্পে ঢুকছে। তো ড্রাইভারে যাই, পেট্রোল পাম্পের বলতেছে আরে 2-3টা গাড়ি আছে, বাবাজান কেবলার গাড়িটা আসছে, একটু আমগরে তেলটা আগে দিয়ে দাও। তো ওই তো কয় ফুরান পাগলার বাস জোটে না, নতুন পাগলের খবর নিয়ে আইস। তো জিয়াউল হক বাবা শুনছে এই কথা, কিরে আমরা কি নতুন পাগল নেই? বাবা এটা আপনি কেমনে শুনছেন, এটা তো আরো 50 হাত দূর হইতে না কইছে ম্যানেজারে, এই মালিকে, আপনি এটা শুনছেন কেমনে? তেল লাগতো না, আমরা নতুন পাগলা। চলে গেছে সোজা। যাই যেই বাড়িতে গেছে ফটিকছড়ি, ওই বাড়িতে যাই বলতেছে রে আমার একটু পানি দে, আর ওই খেরের আগুন, খেরের হারার মধ্যে কি জ্বলাই দিছে, আগুন জ্বলাই দিছে। তো ব্যাকে হুজুর সব বাড়ি ঘর জ্বলি যাইব, খেরের আগুন গিলে আগুন জ্বলাই দিলেন, কয় না পেট্রোল পাম্পে আগুন নিবে। কোথায় আগুন দিছে, কোথায়? খেরের হারাত কোনানো 20 মাইল দূরে। আর সবাই কখনো আগুন এটা ইঞ্জিন দিয়ে দূর থাকবো, কিন্তু আগুন নিবা পেট্রোল পাম্প, কারণ নতুন পাগল তো আগুন লাগাইতে হইব। সুবহানাল্লাহ। উনি হচ্ছেন জিয়াউল হক মাজমান্ডারি। মারহাবা কর। আজকে তোমার গুনার কাফারা আদায় হল। আমি কোনো ওনাকে মরিদও না, কিন্তু ওনাগর আবার সারিও না। ওয়াযিকরু সালিহিন কাফারা, সত্য কথা আমাকে বলতে হবে। বলার ভিতরে যদি বখিরি করি তাহলে হাসরের ময়দানে জবাব দিতে হবে। গভীর মনোযোগ। মা, ও আমার মা, আমি আপনাকে একটা কথা বলবো গো মা। আমি আব্দুল কাদের আপনার থেকে দুধের মাপ চাই, দুধের ক্ষমা চাই, দুধের দাবির থেকে মুক্ত চাই। মা বলে আব্দুল কাদের, কোন মা পৃথিবীর মধ্যে সন্তানকে দুধের দাম থেকে, দুধের দাবির থেকে মুক্তি দিতে পারে না। তুমি কি বলছো? মা মুক্ত দিতে হবে। কই কেন? আমি আপনার একটা উপকার করছি, এই জন্য মুক্তি দিতে হবে। কই কি উপকার করছো? মা, আমি যখন আপনার গর্ভে 6 মাস 9 দিন বয়স যখন হলো, আপনি আঙ্গুরের বাগানের মধ্যে গিয়েছিলেন, একটা বিষাক্ত সাপ আপনাকে কামড় দিয়েছিল, দেওয়ার সুযোগ খুঁজছিল। ওই টাইমে আপনার কলিজার মধ্যে টান দিয়ে আপনাকে মৃত্যুর হাত থেকে আমি রক্ষা করেছি। আল্লাহু আকবার বলেন। আর একটু আস্তে কোন আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ।
ওলি আল্লাহর ক্ষমতা মায়ের পেটের ভিতরে আছে কিনা? তারপরে ওলি আল্লাহরা নামাজ পড়ে কিনা? আপনারা ওয়াজ শোনার পরও ফজর পড়বেন নি? আওয়াজটা খুবই আন্তর্জাতিক দুর্বল। কি হুজুর ওয়াজ শুনবো? আপনি যতক্ষণ থাকেন বেশি বেশি থাকবো, কিন্তু ক্লান্ত হলাম ওয়াজ শুনে, ফজর পড়বো না। ওয়াদা দেন ফজর সাননি? প্রত্যেক দিন রাত্রের সাজে ফজর আসেনি? একদিনের ফজর পড়বেন না প্রত্যেক দিন? প্রত্যেক দিন কে কে প্রত্যন্ন হাত তোলেন? ওই হাতে হাত তোলে। আর এই বেড়ার হলো মুসিবতের মধ্যে আছে। আউল একটু চা হবে বেড়ার খুশাই। হ্যাঁ তিনি বুঝেন না 10 টিকা নোট চিনে, 50 টিকাও চিনে। এটা সবাই জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা। একটু ফানি আলে চা ফেলেছে, তুমি কেটে ধরো। আল্লাহুম্মা এই ফুচু না ওয়া লায়ালি এই নাফতে যাইতে নবী মসজিদে। সবাই বলেন এই নাফতে যাইতে নবী মসজিদে। উম্মতি উম্মতি আর জন উম্মতি উম্মতি আল্লাহুম্মা টিস্যু আছে টিস্যু ওয়া লায়ালিস। এই নাফতে যাইতেন নবী মসজিদে। সবাই বলো এই নাফতে যাইতেন নবী মসজিদে। উম্মতি উম্মতি বলে কান্দিতেন আল্লাহ। একটু ডল এমনে এমনে বেকুফ ওয়া লায়ালিস। মারহাবা বলেন মারহাবা। মা আপনি যখন আঙ্গুর খাওয়ার জন্য বাগানে গিয়েছিলেন তখন আমি 6 মাসের ঊর্ধ্বে আপনার গর্ভে ছিলাম। সর্প আপনাকে কামড় দিচ্ছে, আমি তখন বেলায়েতের নজর দিয়ে আপনার পেটের ভিতরে সর্পটা দেখেছিলাম। ওর থেকে বাঁচার জন্য আমি আপনার কলিজা ধরে টান দিয়ে মৃত্যুর হাত থেকে আমি বাঁচাইছি। এই জন্য দুধের দাবির থেকে আমাকে মুক্তি দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। দাবিটা যথাযথ সত্য কিনা? দাবি করার হুকুম আছে কিনা? আছে। কিন্তু মা বলে বাবা এই ঘটনা তো তোমার আব্বাও জানে না, তুমি জানলা কোথা থেকে? ঘটনা তো আমি করছি। কিভাবে? মা আমি শিশু অলি ছিলাম, আমি পেটের ভিতরে অলি আল্লাহ ছিলাম। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। বেঈমানের বাচ্চারা অলি আল্লাহ মানে না, বুঝবি হাসরের ময়দানে ফেরেশতাদের মাইর। হ্যাঁ কিলির কোন ওজন নেই, দুম দুম করে ফরিব কোয়াল বাড়াই, একবার মাথার তালু বাড়াই যেন বড় মসজিদের মিনারা ভাঙি হচ্ছে। কিরি বাবুরে বাবুরে এত কিলাই কিল্লা আর উপরে। আমি না মুহাদ্দিস আছিলাম, আমি না বড় মুফতি আছিলাম, প্রিন্সিপাল ইমাম সাহেব আছিলাম, আর খোদার কসমে কিল্লা আইছি। ওর ওই যে বিয়াদবি করছেন ওলি আল্লাহ চান না, মাজার মানেন না, বড় হুজুর হইছেন, এলেম 1 কেজি আছিল। বাবুরে বাবুরে সমাজের পাগল করে ফেলেছেন আপনার এলেমের দ্বারা।
ওই মানুষ এক নম্বর উত্তম শ্রেষ্ঠ আফজল আলা এক নম্বর মুমিন, যে আল্লাহকে মানার মতো মানে, নবীকে মানার মতো মানে, মা বাপকে শ্রদ্ধা করে, সুশিক্ষা অর্জন করে, অথবা অর্জন না করলেও সুশিক্ষার প্রতি সম্মান রেখে সমাজকে ভালোবাসে, সবসময় নবীর সুন্নতকে ফলো করে, সে হবে এক নম্বর আলেম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ, নবীজির আগমন, শুভেচ্ছার স্বাগতম, নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল্লাহর বন্ধুর আগমন, শুভেচ্ছার স্বাগতম, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। এখন তো অনেকে মিলাদুন নবী চায় না। আমি এবার খবর পাইছি ব্রুনাই ধনী রাষ্ট্র, ব্রুনাইতে, মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, আমেরিকায়, নিউ ইয়র্কে, লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, ওয়েলহাম, নর্থাম্পটন, নিউক্যাসল, অসংখ্য শহরে এবার মিলাদুন নবী হয়েছে। আমি নিজেই ফেব্রুয়ারির 1 থেকে 8 তারিখ পর্যন্ত ভারতের আসামে, ত্রিপুরায়, শিলচর, বোম্বে, প্রায় 9টি প্রোগ্রামে লক্ষ লক্ষ দিক মানুষকে নিয়ে আমি ভারত, ইন্ডিয়ায় এবছর মিলাদুন নবী করে এসেছি। আমাদের দেশেও মিলাদুন নবী হচ্ছে, ঠিক কিনা? ভবিষ্যতে আর একটু মিলাদুন নবীর অবস্থা বাড়াতে হবে। কেমনে? এবছর আমি দেখেছি আর্জেন্টিনা, ব্রাজিলের সমর্থনে প্রায় বাড়িতে, পাঠশালায়, বাজারে পতাকা উড়েছে সমর্থনের, ঠিক কিনা? যদি আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা উঠতে পারে, আপনার মিলাদুন নবীর পতাকা, কলমারুচিতি পতাকা, নিষিদি বাংলাদেশ ঈদ মিলাদুন নবী লেখে আগামী বছর মিলাদুন নবীর চাঁদে পতাকা উড়াইতে চান কিনা? হাত তুলে বলো, চান কিনা? আমরা মিলাদুন নবী চাই কি চাই না? যদি বলে কিরে এত পতাকা কেন, না বলে ঈদে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আগামী বছর করিবানি? কে কে করিবা? হাত তোলো। কোন মাস? রবিউল আউয়াল মাস। জোরে বলেন, কোন মাস? আমিন বলেন, আমিন। প্রত্যেকটা ঘরে ছাদের মধ্যে, বাঁশের মধ্যে, গাছের মধ্যে পতাকা উড়াইবানি। আল্লাহ কবুল করুন। এই পতাকার উসিলা হলো তুমি জান্নাতে যাওয়ার ব্যবস্থা হইতে পারে, যদি ঈমান থাকে। তারা কই বাবা ঈমান থাকলে হইব না, যদি নামাজ না পড়ে। তো আসহাবে কাফের কুত্তে কি আসার নামাজ পড়ছে নি? আসহাবে কাফ, এই তো ওলি আল্লাহর কথা আসছে। আসহাবে কাফ কুকুর, কোরআনে আছে কিতিবিন, যে কুত্তার নাম ঘরের মধ্যে রাখলে কলেরা, বসন্ত মহামারী আসে না। ও কুত্তা, তোর নাম কিতিবিন, কোরআনে কলেরা, বসন্ত আসে না। কারণ কি? আমি কুত্তা হলো আমি 10 জন ওলি আল্লাহরে ভালোবাসছিলাম, যার কারণে এই কুত্তা বেহেশতে যাবে। বলেন, কুত্তা বেহেশতে যাবে। তুই আবির গোষ্ঠীতে বলবি কুত্তা জিয়ে না যাইবে, আমরা যাইতাম না, তোরা তো এমনও যাইতি না। মাশাআল্লাহ, ওনারা এমনও যাইতো না। মাশাআল্লাহ, তারা এমন যাওয়া যাইব, ফেরেশতারা ওনাকে ভিডিও করিব যে আপনারা আইসেন নি, বেদ্য ফাটি। দুনিয়ার তো কম জ্বালান নন, কি কোনমি যাইবেন? বলবো আমরা আল্লাহ লই যাইম। আপনারা দেন না, আল্লাহ নবীর দিকে চাই রয়েছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কার দিকে চাই রয়েছে? আল্লাহ বলছেন নবীর এক নাম হাসিরুন। হাসর কি? হাসিরুন, নবীর এক নাম হাসর। আমার আল্লাহ বলে দিয়েছেন, হে আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনি আজকে যেই দিকে রায় দিবেন, আমিও সেই দিকে আজকে রায় দেব। এজন্য নবী হাদিস শরীফে বলেছেন, শাফাআতি লিয়াহলিল কাবাইরি মিন উম্মতি, আমি হাসরের কঠিন দিনে ওই সমস্ত কাফেরা ভিত্তিক আমার গুনাহগার উম্মতকে আমি সাহায্য করব, শাফাআত করব, নিজ হাতে কাউসার প্রদান করব। তাদের আমলনামা দেখে আমার পকেট থেকে তাদের নেকের পাল্লা ভারী করে দেব। যারা শক্ত গুনাহগার, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ ক্ষমা দেন নাই, আমি নবী তাদের জন্য সুপারিশ করে জান্নাত আমি নিজে পৌঁছায় দেব।
তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? নবীর আদর্শের প্রয়োজন আছে কি না? নবীর আদর্শের ভিতরে নামাজ আসেনি? হজ যাকাত, কোরবানি, নামাজ, দুরূদ শরীফ, বোমাবাজি। আমি খুব ভালোবাসি যুবকদেরকে, কারণ আমি ওই হাটপুকুরিয়া দিঘিরপাড় অনেকবার আসছি, এখানেও আসছি। ভবিষ্যতে আজরাইল না আসলে কিসমত থাকলে আবারও আসতে পারি, আর না আসলেও কোনো দুঃখ নেই। হাসরের ময়দানে তো অবশ্যই দেখা হবে, হাসরের ময়দানে যে দেখা হবে এটার ভিতরে কোনো সন্দেহ রাখবেন না। কারণ আমরা তো একই রাস্তার প্রতীক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কি কাদেরিয়া, কি চিশতিয়া, কি নকশবন্দি, কি মুজাদ্দিদি, কি গৌসে পাক, কি গরিবে নওয়াজ, কি বরদ নকশবন্দি, কি মুজাদ্দিদ আল ফিসানি, কি শাহজালাল, কি শাহফরান, কি বাবা আহমদুল্লাহ মাঝভান্ডারী, কি কালিয়াপুরি, শাহপুরি, দুকেচাঁদপুরি মাঝভান্ডারী, ইমাম রব্বানি। কারণ আমরা তো একই সিলসিলার পথের প্রতীক। কেউ প্লেনে গিয়ে মক্কায় যায়, কেউ বাসে গিয়ে মক্কায় যায়, কেউ সাগরে গিয়ে মক্কায় যায়। আমরা যতটা সুন্নি দরবার আছি, আমরা গিয়ে মিলন মেলা হবে আমার নবীর কদমে। চিৎকার দিবেন আমরা নবীর কদম চাই কি চাই না? মা আমাকে দুধের দাম থেকে কি দেন? মুক্ত দেন। মুম্মুল খায়র ফাতেমা, গৌসে পাক বড় পীরের মায়ের নাম ছিল উম্মুল খায়র ফাতেমা। তিনি কেঁদে বলে, বাবারে তোমাকে আমি আগেও যদি মাফ করতাম, কিন্তু এখন কথাটা শোনার পরে মোটেও মাফ করব না। মা কেন? এ বাবা, বৃক্ষ তোর পরিচয় কি? কয় ফলে পরিচয়। বাবা তোমার সুনাম কি? সন্তান যদি সুনাম ধন্য হয়। মা উম্মুল খায়র ফাতেমা বলে, আমি তোমাকে আসরের ময়দানে আমার সামনে রাখবো, আল্লাহকে বলবো, রাসূলকে বলবো, এই সুসন্তান আমার গর্ভে নিয়েছি, এর উসিলায় আমি মাকে তুমি জান্নাত দিয়ে দাও।